নীল নদীর তীরে গড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে প্রাচীন আর রহস্যময় সভ্যতার নাম মিশর। হাজার হাজার বছর ধরে যেখানে রাজত্ব করেছেন ফারাওরা, যাদের শক্তি, ক্ষমতা আর ঐশ্বর্য আজও পৃথিবীর মানুষের কাছে এক বিরাট বিস্ময়কর। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন একসময় রোমান সাম্রাজ্যের অধীনে থাকা এই বিশাল দেশটা কিভাবে মাত্র কয়েক বছরের মধ্যে পরিণত হয়েছিল মুসলিম বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র? কোন রহস্যের কারণে বাইজেন্টাইনদের মতো মহাশক্তিশালী সাম্রাজ্যের, যাদের প্রতিরক্ষার দেওয়া ছিল দুর্ভেদ্য, তারাও হার মানতে বাধ্য হয়েছিল এক নতুন শক্তির কাছে? আজকের এপিসোডে আমরা ডুব দিব ইতিহাসের গভীরে, দেখব কিভাবে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দূরদর্শী সিদ্ধান্তে আর এক মুসলিম সেনাপতির অবিশ্বাস্য সামরিক কৌশলের কাছে নতজান হয়ে গেছিল পুরো মিশর। তৈরি হন, কারণ যা জানতে চলেছেন তা হয়তো আপনার ধারণাকে পাল্টে দেবে। সঙ্গে থাকুন রাজ টিভির সাথে। সময়টা সপ্তম শতাব্দীর মাঝামাঝি। ৬০০ খ্রিস্টাব্দের পর মিশর যখন বাইজেন্টাইন পূর্ব রোমানের সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল, কিন্তু সেখানকার সাধারণ মানুষ, যারা ছিল মূলত কপটিক খ্রিস্টান, তারা রোমানদের অত্যাচারে ছিল অতিষ্ঠ। বাইজেন্টাইনদের বাড়িঘরের বোঝা আর ধর্মীয় নিরাপনের এই দুই কারণে মিশরীয়রা মুক্তির পথ খুঁজছিল। আর এই নতুন পরিস্থিতিতেই দিগন্তে দেখা যায় এক নতুন বিজয়ের সূর্য। মদিনায় তখন ইসলামের দ্বিতীয় খলিফা সুবিচারক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর শাসনকাল ছিল। একের পর এক বিজয়ে মুসলিম সাম্রাজ্য তখন অপ্রতিরোধ্য হয়েছিল। ৬৩৮ খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে বিজয়ের পর মুসলিম সেনাপতি ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এর মনে জন্ম নেয় এক নতুন স্বপ্ন, মিশর বিজয়। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা খলিফাকে বুঝালেন, মিশর কেবল একটি প্রদেশ নয়, এটি একটি গোটা সাম্রাজ্যের শস্য ভাণ্ডার। মিশর জয় হলে মুসলিমদের শক্তি ও সম্পদ বহুগুণ বৃদ্ধি পাবে। কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিকে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। মিশর জয় করা যেন সহজ কাজ ছিল না। মাত্র ৪০০০ সৈন্য নিয়ে কিভাবে মিশর জয় করা যায়? ৬৩৯ খ্রিস্টাব্দে, তখন ছিল ডিসেম্বর মাস। খলিফার থেকে অনুমতি পেয়ে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মাত্র ৪০০০ সৈন্যের এক ক্ষুদ্র বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন মিশরের দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৪০০০ সৈন্য। ভাবা যায়, বাইজেন্টাইনদের বিশাল সেনাবাহিনীর সামনে এই সংখ্যাটি ছিল কিছুই না। ঐতিহাসিকরা আজও অবাক হন এই সাহসিকতা দেখে। তাদের মূল লক্ষ্য ছিল মিশরের তৎকালীন রাজধানী আলেকজান্দ্রিয়া। কিন্তু সেই পথে প্রথমেই তাদের মোকাবেলা করতে হলো পেলুসিয়াম ও বিলবিসের মতো শক্তিশালী দুর্গের সাথে। একটার পর একটা প্রতিরোধ ভেঙে মুসলিম বাহিনী এগিয়ে চলল অবিশ্বাস্য গতিতে। যুদ্ধের মূল ঘুরিয়ে দিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা, বাবিল দুর্গ বিজয়। এই দুর্গ ছিল আলেকজান্দ্রিয়া প্রবেশের মূল দরজা। এখানে মুসলিমরা দীর্ঘ ৭ মাস ধরে অবরোধ করে রেখেছিল। বাইজেন্টাইনরা ধারণা করেছিল মুসলিমরা হয়তো দুর্বল হয়ে পড়বে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য হারালেন না। বাবিল দুর্গ পতনের পর রোমানরা বুঝতে পারলেন এবার পুরো মিশর হাতছাড়া হতে চলেছে। বাইজেন্টাইন গভর্নরও ছিলেন, তিনি দেখতে পেলেন যে মিশরীয় কপটিক খ্রিস্টানরা মুসলিমদেরকে নিজেদের মুক্তিদাতা হিসাবে স্বাগতম জানাচ্ছে। বাইজেন্টাইনদের অত্যাচারে অতিষ্ঠ মিশরীয়রা মুসলিমদেরকে সাদরে গ্রহণ করল মিশর, কারণ মুসলিমরা তাদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল। আর এটাই ছিল ইসলাম কায়েমের সবচেয়ে বড় কারণ, অস্ত্রের চেয়েও শক্তিশালী এক মানবিক আবেদন। অবশেষে ৬৪২ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে, প্রায় ২ বছর ৪ মাস যুদ্ধের পর, মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়া মুসলিমদের হাতে আসে। সন্ধি চুক্তি অনুযায়ী বাইজেন্টাইন বাহিনী রাজধানী খালি করে দেয়। এইভাবে প্রাচীন মিশরীয় সভ্যতার উপর প্রতিষ্ঠিত হলো এক নতুন শাসন ব্যবস্থা, ইসলামিক শাসন। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নীল নদের পূর্ব তীরে স্থাপন করলেন নতুন রাজধানী ফুস্তাত, যেখানে গড়ে উঠল আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ, যা আজও মসজিদ ওমর ইবনুল আস নামে পরিচিত। এই বিজয়ের পর থেকেই মিশর শুধুমাত্র একটি সামরিক অঞ্চল ছিল না, বরং এটি ধীরে ধীরে পরিণত হলো ইসলামিক জ্ঞান ও শিক্ষা সংস্কৃতির এক নতুন কেন্দ্রবিন্দুতে। আজকের পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইসলামিক শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম আল আজহার বিশ্ববিদ্যালয় এর জন্ম হয়েছিল মিশরে। মিশরের বিজয়ের এই ইতিহাস প্রমাণ করে সামরিক শক্তি হয়তো কোনো অঞ্চল জয় করতে পারে,
কিন্তু মানুষের মন জয় করতে পারে কেবল সুবিচার, সহনশীলতা আর মানবিকতা। মুসলিমরা সেই সময়ে মিশরের জনগণের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিল, যা তাদের হৃদয়ে ইসলামকে স্থায়ী আসন করে দিয়েছিল। মিশরীয়রা মুক্তির যে পথ খুঁজেছিল তা নাকি সত্যিই ছিল ইসলামের আগমন, নাকি এটা ছিল রোমানদের অত্যাচারের অতিষ্ঠ এক জাতির আকাঙ্ক্ষা? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ইতিহাস, রহস্য আর জ্ঞানের এই যাত্রা আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি টিপ দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও হাতছাড়া না হয়।